আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আজকে আসলাম আমাদের ময়মনসিংহ বৃহত্তর ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা জোরবাড়িয়া গ্রামে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হালিম ভাইয়ের পুকুরে। হালিম ভাই দীর্ঘদিন যাবত মাছ চাষ করতেছে, মাছ চাষ করে এ পর্যন্ত সফলতার মুখ দেখে নাই। তো আজকে ওনার কাছ থেকে জানবো যে উনি এবছর সফল হইতে পারবে কিনা। উনি এখনো মাছ বিক্রি করে নাই, মাছ লাইনে আছে। আমরা দেখতে পাচ্ছি 25টার ভিতরে আছে মাছ। তো ওনার সাথে বিস্তারিত কথা বলবো, কি খাবার খাওয়াচ্ছে, পরিচর্যা কেমনে করছে এবং কি অবস্থানে আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি ভালো, আপনি ভালো জি আছেন? আছি ভালো। আচ্ছা, আপনার তো কতদিন যাবত চাষ করেন? আমি 5-6 বছর যাবত চাষ করি, বাট এই পর্যন্ত সফলতার মুখ পুরোপুরি দেখতে পারি নাই। পুরোপুরি দেখতে পারেন না? পুরোপুরি আগে দেখতে কি পারি কি নাই। মাছ চাষ করছেন? আগে পাঙ্কাশ, তেলাপিয়া, শিং, মাগুর সব প্লাস সব করছেন? যৌথভাবে আমি চাষ করছিলাম বিভিন্ন মিশ্র ধরনের। মিশ্র তো চাষ একক না শিং আলাদা আলাদাই করছেন? আলাদা আলাদা প্লাস মিশ্র। তো একক শিং 2 বছর যাবত আবাদ করতেছি। তো গত বছর আলহামদুলিল্লাহ মাতা বছর পরামর্শে করছি, ইনশাআল্লাহ কিছু সফলতার মুখ দেখছিলাম। আচ্ছা, এই বছর আর মাছ এই কয়টা? বছর তো আলহামদুলিল্লাহ মনে হয় 25টার ভিতরে আছে। 25টার ভিতরে আছে হ্যাঁ, মাছ না? 25টা। কতগুলা খাদ্য খাচ্ছে এখন? খাদ্য এখন 75 থেকে 80 কেজি 80 খাচ্ছে কেজি, পার মানে ডে। 24 ঘন্টায় হ্যাঁ, খাচ্ছে। 24 ঘন্টা খাচ্ছে। এই পুকুরটা কতটুকু এটা আপনার? পুকুরটা পানি আছে 25 শতক। 25 শতক। জি। আপনাদের এখানে কি 10 শতাংশ কাটা? না, আমাদের এখানে 6.5 শতাংশ কাটা। 6.5 শতাংশ কাটায় জি। আপনার এখানে তো জায়গা 25 হ্যাঁ, 25 শতক পানি। পানি জি, ভিতরে। তাহলে পানি আসলে ভিতরে। আমরা আমাদের যে নেত্রকোনা ওইদিকে 10 শতাংশ কাটা, তো তাহলে সেই অনুযায়ী আমার মনে হয় 1.5 কাটা বা 15 শতাংশ বা 16 শতাংশ এরকম হবে আর কি। যাই হোক, বাইরের ওই পুকুরে এই আলহামদুলিল্লাহ বলা যায় এবছর ফলন ভালো হবে। আমরা আশা করতেছি মাছের কালার টালার ভালো। কি খাদ্য খাওয়াচ্ছে? প্যারাগন খাদ্য খাওয়াচ্ছি। প্যারাগন খাদ্য খাওয়াচ্ছে। জি। প্যারাগন খাদ্য কালার কোয়ালিটি ভালো হয়, কালারও অনেক সুন্দর হয়। আসলে আমরা যারা চাষ করে সবাই দেখলাম যে মোটামুটি রেজাল্ট ভালো, ওয়েটও ভালো আসে। তো ওই যে আপনার যে পুকুরের যে পরিচর্যাটা কেমনে করতেছেন এখন? পরিচর্যা পানি দিচ্ছি। পানি প্রতিদিন কত ঘন্টা পানি দেন? 7-8 ঘন্টা পানি দেই এবং পানি বেরও করি। পানি বের করে? জি, এবং প্লাঙ্কটন যদি কিছু জমে যায় তাহলে বাঁশ আছে বা পলিথিনের আছে, পলিথিন দিয়ে টান দিয়ে পরে পাইপ দিয়ে টান দিয়ে বের করে দিই পানি। আচ্ছা আচ্ছা, তাহলে এখন পর্যন্ত পুকুর ভালো আছে? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে। তাহলে পানিটা আরো বেশি বেশি চেঞ্জ করবেন। যদি বৃষ্টি আসে, বৃষ্টি আসার পরে জীবাণুনাশক করবেন। তাইলে ওই যে আমাদের যে অ্যাসিড বৃষ্টিটা হয়, এখন কিন্তু ভালো বৃষ্টি হয় না। বড় ধরনের বর্ষণ হইলে ওই সমস্যাটা হয় না। আর হালকা পাতলা বৃষ্টি হইলে বিভিন্ন ধরনের এই যে রোগ জীবাণু সৃষ্টি হয়, ক্ষত বা পেট ফোলা এই ধরনের রোগের সৃষ্টি হয়। তাহলে এটার মধ্যে জীবাণুনাশকটা করে দিলে দেখা যায় যে ওইটা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। তারপর তো বাকিটা আসলে আল্লাহর উপরে উপরে দেওয়া যায় না। তবে আমরা আমাদের দিক থেকে সবসময় চেষ্টা করবো যে এইটা সেভ করে দেওয়ার জন্য। আমি আপনাদের কাছে করজোর রিকোয়েস্ট জানাচ্ছি এটুকুই যে হ্যাঁ, হেল্প করতেছেন, যথেষ্ট হেল্প করতেছেন আপনারা। আল্লাহর ইচ্ছায় এখন পর্যন্ত ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন শেষ ভালো যার সব ভালো তার, সেটাই হচ্ছে মূল কথা। আসলে দর্শক, আমরা ওই পরবর্তীতে উনি যখন মাছ ধরবে, যদি আল্লাহ রহমত করে মাছটা সঠিকভাবে উঠাইতে পারে, তখন আমরা আবার আসবো ওনার কাছে। আমরা আসলে অনেক দূর থেকে আসছি ওনার কাছে। ওনার মানে আপ্যায়নে আমরা অনেকটাই মানে সন্তুষ্ট আর কি, যার কারণে না এসে পারি না আর কি। উনি অনেকটাই আমাদের মানে হেল্প চায় এবং সেই সুবাদে আসা। পরবর্তীতে আমরা আবার আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের হালিম ভাইয়ের জন্য দোয়া করবেন যেন মাছটা উনি সুস্থভাবে 20টা নিচে বিক্রি করতে পারে এবং মোটামুটি লাভবান হয়। তাহলে আমরা আসলে আপনাদের যারা আছেন আশেপাশে তাদেরকে আমরা সবাই দিতে পারবো, কারণ আমরা তাহলে 5-8টা 10টা পুকুর হলে আমরা নিয়মিত, আমাদের লোকও আছে একজন আমাদের কাজ করে, আমাদের ইমন, আমাদের এই আমাদের সাথে কাজ করে আমাদের স্টাফ। তো উনি দেখাশোনা করার পর আমরা ফোনে ট্রিটমেন্ট করে থাকি। তো যারা করতে চান তাদেরকে আমরা বেশ সার্ভিস দিয়ে যাচ্ছি আর কি এখন পর্যন্ত। তার বাকিটা যদি আপনারা হেল্প করেন বা আরো আমরা সফলতা অর্জন করতে পারি, তাহলে হয়তো বা আরো ভালো করতে পারবো। তালিম ভাই তো ভালো থাকবেন, পরবর্তীতে দেখা হবে। সে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। খুদা হাফেজ।